জানা গেছে এই শুট আউট কাণ্ডের মূল অভিযুক্তের নাম শাহিদ শেখ। তার বাড়ি ইংরেজবাজারের লক্ষ্মীপুর এলাকায়। গত 10ই জুলাই লক্ষ্মীপুরে তৃণমূল কর্মী আবুল কালাম আজাদকে কুপিয়ে খুনের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় শাহিদ শেখ, তার বাবা তথা তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ সহ বেশ কয়েকজনের নাম অভিযুক্ত হিসাবে উঠে এসেছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই খুনের ঘটনার রাতেই মাইনুল শেখকে গ্রেপ্তার করে। তিনি বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। তবে খুনের ঘটনায় অভিযুক্ত মাইনুল শেখের ছেলে শাহিদ শেখ এখনও পলাতক রয়েছে। তার বিরুদ্ধেই রবিবার সন্ধ্যার দিকে খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী মূল সাক্ষীকে গুলি করার অভিযোগ ওঠে। দাদাকে গুলি মেরেছে। কেন গুলি মারলো? গুলি মারলো কি, এর আগে আবুল কালাম আজাদকে যখন মেরেছিল লক্ষ্মীপুরে, তখন আমার দাদার সঙ্গে ছিল, ওকেও মেরেছিল। এদিকে দেখো, ভেবেছিল মরে গেছে, পা দিয়ে ঠেলে দেখেছে, কিন্তু তখন বেঁচে যায় কোনো রকম করে। তো একমাত্র সাক্ষী ওই বেঁচে গেছিল। এবার অনেকবার আমাদেরকে টাকা পয়সা দেওয়ার চেষ্টা করেছে, টাকা নিয়ে সাক্ষীটা দিতে হবে না, টাকা নেয়নি, হুমকি দিয়েছে। আজকে গুলি করে আপনার স্বামীকে মারলো কেন? আগে যে মার্ডার হয়েছিল না, ওর সঙ্গে ছিল। কার সাথে ছিল? কালামদার যে মার্ডার হলো না এর আগে, ওর সাথে ছিল। ওটার জন্য মেরেছে। ওটাতে কি ও সাক্ষী ছিল? হ্যাঁ, সাক্ষী আছে, ওই জন্য ওকে হাঁটাতে চাইছে কি না, সাক্ষী সব মিটা বসে মেন সাক্ষী ওই আছে, ওই জন্য। জানা গেছে গুলিবিদ্ধের নাম আতিকুল মমিন। তিনি একজন তৃণমূল কর্মী। দুষ্কৃতীদের ছোড়া গুলি তার পিঠের পাঁজরে লাগে। তাই বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার সন্ধ্যার দিকে তাকে ইংরেজবাজারের অমৃতির কানাইপুর এলাকায় দুষ্কৃতীরা গুলি করে। অভিযোগ, মাইনুল শেখের ছেলে শাহিদ শেখ সহ বাইকে দুজন এসে তাকে গুলি করে। ঘটনায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর পরিবারবর্গের অভিযোগ, গত 10ই জুলাই লক্ষ্মীপুরে যে খুনের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার মূল সাক্ষী হলেন আতিকুল। তাই খুনের ঘটনার মূল সাক্ষীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে তাকে গুলি করা হয়েছে। কালকে আমি বিল্ডিংয়ে ছিলাম, বিল্ডিংয়ে আমি কাজ করাই, তো বিল্ডিংয়ে ছিলাম। এবার বিল্ডিং বন্ধ করার টাইমে আমাকে দুজন বাইকে এসে গুলি ফায়ার করে। সেটা শাহিদ নাম ছেলেটার, শাহিদ নাম মাইনুলের ছেলে। আর একজন আর ছিল, যে সামনে ছিল, তে হেলমেট পরা ছিল, তাকে আমি চিনতে পারিনি। আমি একটা কেসের সাক্ষী আছি, মেন সাক্ষী, কারণ আমাদের মার্ডার কেসে আমি মেন সাক্ষী আছি স্পটে। তাই আমাকে আজকে সাক্ষী দেওয়ার ডেট ছিল আমার, তাই তার আগে আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনায় তৃণমূলকে পিত্তে ছাড়েননি বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তার দাবি, রাজ্য জুড়েই ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূলে এই ধরনের হানাহানি চলছে। মালদাতেও সেই ধরনের ঘটনা ঘটেছে। তৃণমূলের মধ্যেই আজকে গণ্ডগোল হচ্ছে। রাজ্যের সর্বত্রই একই পরিস্থিতি, একই অবস্থা। তো এরা এখন যে অবস্থায় দাঁড়িয়েছে, তৃণমূলের মধ্যে দ্বন্দ্বটা চরমে আজকে পৌঁছেছে। অর্থাৎ তৃণমূলের তাদের ভাগবাটোয়ারার গণ্ডগোল। যদিও জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বিজেপির কথায় আমল না দিয়ে বলেন, যে ঘটনা ঘটেছে তা পুলিশ তদন্ত করে দেখছে। যে বা যারাই এই ঘটনার সঙ্গে যুক্ত থাকুক, পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে। যারা গুলি করেছে, পুলিশ প্রশাসন মালদায় অত্যন্ত সক্রিয় আছেন, তারা ব্যবস্থা করছেন, তদন্ত করবেন, তাদেরকে নিশ্চয়ই ধরবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন।